আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা বিশেষ ধরনের চাউমিন নুডলস নিয়ে এসেছি। এটায় কোনো ধরনের মাংস ব্যবহার করছি না। এটা শুধুমাত্র ডিম দিয়ে করা চাউমিন নুডলস। ডিম আর ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে নুডলসটা বানাতে পারবেন এবং এটা খেতেও দারুণ মজাদার। যে একবার খাবে সে আবার চাইবে। সো চলুন রেসিপিটা দেখে ফেলি। প্রথমেই নুডলসের জন্য যে সবজিগুলো লাগবে ওগুলো আমরা কেটে নিচ্ছি। এখানে আমরা 2টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের 2টা নুডলসের জন্য। পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কুচি কুচি করে নেব। এখন একটা গাজর নিয়েছি, গাজরটাকে লম্বা করে কুচি কুচি করে নেব। বাসায় গাজর না থাকলে যে কোনো সবজি আপনার পছন্দ মতো নিয়ে তা লম্বা করে কুচি করে নিতে পারেন। এবার এই পেঁয়াজ আর গাজর আলাদা একটা প্লেটে তুলে রাখছি। এবার একটা বড় আলু নিচ্ছি। অনেকে চাউমিনে আলু ইউজ করতে চান না, কিন্তু আলু দিলে সত্যি নুডলসটা অনেক মজা লাগে। আপনারা এইভাবে একবার আলু কুচি করে নুডলসে দিয়ে দেখুন, ইনশাল্লাহ আপনাদের খুব মজা লাগবে। আমি এখানে আলুগুলো লম্বা করে কুচি করে কেটেছি আর ভুলে কিছু আলু কিউব আকারে কেটে ফেলেছি। আপনারা পুরো আলুটা লম্বা কুচি করেই কাটবেন, এতে নুডলসে দেখতে সুন্দর লাগবে। এরপর আমরা 4-5টা কাঁচামরিচ নিয়ে ছোটো ছোটো কুচি করে নিব। আপনি আপনার স্বাদ অনুযায়ী কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার একটা বড় লেবু কেটে নিচ্ছি, এর অর্ধেকটা আমরা নুডলস ইউজ করবো। এই তো নুডলসের জন্য আমাদের সকল সবজি কাটাকাটি শেষ। এখন মূল রান্নায় চলে যাই। চুলায় একটা পানি গরম হতে দিয়েছি। এখানে এখন সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু তেল দিয়ে আমরা নুডলসগুলো ছেড়ে দিব। আমরা এখানে 2টা নুডলস নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন, কিন্তু চাউমিনের জন্য একটু মোটা আকারের নুডলস নিতে দেখতে সুন্দর লাগবে। নুডলসগুলো 90% মতো সিদ্ধ হয়ে গেলে আমরা এগুলো পানি থেকে তুলে ফেলবো। গরম পানি থেকে তুলে সাথে সাথে ঠান্ডা পানিতে ঢেলে দেবো। এতে নুডলসগুলো নিজের হিটে আর সিদ্ধ হবে না। নুডলসগুলো এক সাইডে রাখলাম। এখন একটা বাটিতে 2টা ডিম ফেটে নিব। এখানে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ডিমটাকে ভালো মতো ফেটে নেব। এরপর এর সাথে কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে নেব। যেভাবে নর্মালি আমরা ডিম ভাজির জন্য করি সেভাবে আমরা ডিম ভাজির জন্য প্রিপেয়ার করলাম ডিমটাকে। এখন একটা তাওয়াতে সামান্য তেল দিয়ে তাওয়াটা মিডিয়াম হিটে রেখে গরম হয়ে গেলে ডিমটা ছেড়ে দিব। এখন ঢাকনি দিয়ে ডিমটাকে লো মিডিয়াম হিটে রান্না করে নেব যতক্ষণ না ডিমের লিকুইড অংশটা চলে যাচ্ছে এবং ডিমটার এক পিঠ ভাজা হয়ে যাচ্ছে। ডিমের এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা ঢাকনা সরিয়ে এভাবে ডিমটাকে উল্টে আরেক পিঠ ভাজার জন্য রেখে দেব। যখন ডিমের 2 পিঠ হয়ে যাবে সুন্দর মতো ভাজা, তখন আমরা এভাবে ডিমটাকে কেটে নেব। আমি একবার দেখিয়ে দিচ্ছি। এভাবে আমরা লম্বা করে আগে কেটে নিব। পুরো ডিমটা এভাবে লম্বা করে কেটে নেব, তারপরে আমরা কিউব আকারে কাটবো। এই যে এভাবে লম্বা করে পুরো ডিমটা কেটে নিয়েছি। এখন 4 কোনা করে কেটে নেব। এই যে আমাদের ডিম কাটা হয়ে গিয়েছে। এখন এগুলো তুলে সাইডে রাখবো। এখন একই প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আমাদের কেটে রাখা সবজি পেঁয়াজ একে একে দিয়ে দিব। এখন সবজির পরিমাণ অনুযায়ী লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে আমরা এটা ঢেকে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব যতক্ষণ আমাদের সবজিগুলো সব সিদ্ধ হয়ে যায়। আপনাদের যদি মনে হয় সবজি সিদ্ধ হতে একটু সময় লাগছে, আপনি চাইলে অল্প একটু পানি দিতে পারেন, কিন্তু আমি পানি দেওয়া ছাড়াই এগুলো একটু সময় নিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। প্রায় 10-12 মিনিট পরে সবজিগুলো যখন সব সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝে নেবেন আমাদের সবজি রান্না হয়ে গেছে। এখন এর সাথে আমরা কয়েকটা সস অ্যাড করব। প্রথমে সুইট চিলি সস 2 টেবিল চামচ, এরপর লাইট সয়া সস 2 টেবিল চামচ এবং সবশেষে টমেটো সস 2 টেবিল চামচ। কারো বাসায় সুইট চিলি সসটা না থাকলে আপনারা চাইলে টমেটো কেচাপটা বাড়িয়ে দিতে পারেন এবং সাথে 1 চামচ চিনি অ্যাড করে দিবেন। এখন সবগুলো সস ভালো মতো মিক্স করে নিব। এখন নুডলসের সাথে যে মশলা পাওয়া যায় তার মধ্যে একটা নুডলসের মশলা আমরা দিয়ে দিব। সবগুলো আইটেম ভালোভাবে মিক্স করে আমাদের সিদ্ধ করা নুডলসটা এখানে দিয়ে দিব। এখন এই নুডলসের উপর আমরা বাকি প্যাকেট মশলাটা দিয়ে দিব। এই ধাপে চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রেখে আমরা মিক্সিংটা করব। এখন সবগুলো আইটেম ভালো মতো মিক্স করে নুডলসের সাথে মিলিয়ে নিব। আর সবশেষে আমাদের কেটে রাখা অর্ধেকটা লেবুর রস ভালো মতো নুডলসে মিলিয়ে দিব। আর এখন নুডলসটা নামানোর আগে দিয়ে আমাদের কুচি করা কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে দিব। আর উপরে দিয়ে আমাদের কেটে রাখা ডিমগুলো এখন দিয়ে দিব। এই তো আমাদের দারুণ মজাদার সাথে ডিমের চাউমিন নুডলস রেডি হয়ে গিয়েছে। আমার না নুডলসের প্যাকেটে কিছু সিজনিং ছিল, সেটা আমি দেখতে পাইনি, সো পরে এটা আমি সার্ভ করার সময় উপরে দিয়ে অ্যাড করে দিয়েছি। আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী রেসিপি দেওয়ার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।